শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য এমন খাস্তা মুচমুচে নিমকি এবার খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবে। 10 মিনিটের মধ্যে এই নিমকি কিন্তু একদম পুরো পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে এই নিমকি তৈরি করার জন্য আমি এখানে সাদা আটা দিয়ে তৈরি করছি। নিমকি তৈরি করলে অবশ্যই সাদা আটা নয়তো ময়দা দিয়ে তৈরি করবে। লাল আটার নিমকি খেতে কিন্তু এতটা ভালো লাগে না। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো ছোটো চামচ দিয়ে 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু এই নিমকির মধ্যে খুবই সুন্দর একটা টেস্ট অ্যাড হবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু মৌরি। তোমরা চাইলে মৌরির পরিবর্তে এখানে কালো জিরে কিংবা জোয়ানটাও কিন্তু ব্যবহার করতে পারো। কালো জিরে, জোয়ান কিংবা মৌরির ফ্লেভারটা কিন্তু নিমকির মধ্যে খেতে বেশ ভালো লাগে। এবার হাত দিয়ে এই সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। অবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এতে করে নিমকিগুলো অনেকটাই ফুলকো এবং খাস্তা তৈরি হবে। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ময়ামের জন্য দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে দিয়ে এই আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ামটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু এই নিমকিগুলো ভালো করে খাস্তা হতে চায় না, তাই অবশ্যই ময়ামটা ভালো করে দেওয়ার চেষ্টা করবে। তেলটা ভালো করে আটার সাথে মিশিয়ে নেবার পর সামান্য একটু আটা নিয়ে এভাবে হাতের মধ্যে মুঠবন্দি করলে যদি এটা খুব সহজে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আমাদের এই ময়ামটা একদম পুরো পারফেক্টলি হয়েছে। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণ অল্প অল্প করে জল দিয়ে এর একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। নিমকির জন্য অবশ্যই ডোটা একটু শক্ত করেই মাখতে হবে, খুব বেশি নরম ডো তৈরি করলে কিন্তু নিমকিগুলো ভালোভাবে ফুলবে না। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, নর্মাল রুম টেম্পারেচারে থাকা। ডোটা আমাদের মাখা হয়ে গেছে আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা শক্ত হয়েছে। নরম করে তৈরি করলে কিন্তু নিমকিগুলো খাস্তা হবে না, মুচমুচে হবে না। এবার এই ডোটা থেকে 4টা লেচি কেটে নেব একটু বড় বড় সাইজের। লেচিগুলোকে ভালো করে গোল করে নিচ্ছি। লেচিগুলোকে এভাবে গোল করে নেবার পর আমরা যেহেতু এই নিমকিগুলোকে লাচ্চা নিমকি তৈরি করব, অনেকটা লেয়ার থাকবে এর ভেতরে, তাই এর জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ আটা। এবার এই আটার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো, দিয়ে এর একটা ঘন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো। এই পেস্টটা কিন্তু অবশ্যই তৈরি করবে যদি তোমরা এই লাচ্চা নিমকি তৈরি করতে চাও অনেকটা লেয়ারযুক্ত। পেস্টটা তৈরি করে নেবার পর সামান্য একটু আটা ছড়িয়ে লেচিগুলোকে বেলে নেব একটা একটা করে। আর লেচিগুলো কিন্তু একটু পাতলা করে বেলতে হবে, পাতলা এবং বড় করে বেলে নেব। এভাবে করে সবগুলো লেচিকে কিন্তু একটু বড় এবং পাতলা করে বেলে নিতে হবে। আমি এখানে 4টা লেচিকে ভালো করে বেলে নিয়েছি আর তোমরা দেখতেই পারছো এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, সাধারণত রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে। এবার একটা একটা করে রুটি নিয়ে এর ওপর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সামান্য একটু পেস্ট দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। পেস্টটা ভালো করে ছড়িয়ে দেবার পর এর উপর আরেকটা রুটি রেখে দেব, রুটি দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দেব। প্রেস করে আবারও সেই রুটিটার ওপর সেই পেস্টটা লাগিয়ে দেব। এভাবে করে 4টা রুটির উপরেই কিন্তু পেস্টটা লাগিয়ে এর উপর আরেকটা রুটির জোড়া লাগিয়ে দিতে হবে। এভাবে করে 4টা রুটিকেই কিন্তু একসাথে জোড়া লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। এবার সামান্য হালকা হাতে একটু বেলে দেব যাতে করে এই একদম পুরো ফিক্স হয়ে যায়, এটা যাতে খুলে না আসে ভাজার সময়। এভাবে বেলে নেবার পর একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো, আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি।
সবগুলো নিমকি শেপ দেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাসে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন সাথে সাথে আমাদের নিমকিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে নিমকিগুলোর উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না। তাই অবশ্যই তেলটা একটু যখন হালকা গরম হবে তখনই দিতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়নি। আবার একদম কাঁচা তেলেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ এই নিমকির মধ্যে করবে, সেটা খেতে ভালো লাগবে না। তারপর এই নিমকিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজবো না। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। আর তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। তোমরা নিজেদের পছন্দের কালার না আসা পর্যন্ত আরেকটু ভেজে নিতে পারো। আমি এই পর্যায়ে নিমকিগুলোকে তুলে নিচ্ছি। তোমরা এই নিমকিগুলোকে কিন্তু অনায়াসে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। সম্পূর্ণ নিমকিগুলো ভাজা হয়ে যাবার পর আবারও সবগুলো নিমকি একসাথে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু একদম পুরো মুচমুচে থাকবে অনেক দিন পর্যন্ত। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। তোমরা যদি নিমকিগুলোকে স্টোর করে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিমকিগুলো ঠান্ডা হয়ে যাবার পর তারপর স্টোর করে রাখতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু কখনোই ঢাকনা বন্ধ করে স্টোর করে রাখতে নেই। আমি তোমাদেরকে একটা নিমকি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।